ওলি আল্লাহর বিরোধিতা করবে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আজকে দেখেন ইসলামের দোহাই দিয়ে মাজার ভাঙবে। তারা কোন মুসলমান? মাজার কেউ বাড়ি নিছে, কেউ গাড়ি নিছে, জমি নিছে, কেন মাজার ভাঙবে? দোষ কি মাজারে? মাজারে আমরা কেন যাই? সুন্নি মুসলমানের আত্মার খোরাক মাজার শরীফ, আমরা জিয়ারতে যাই। আমরা জিয়ারতে যাই, তিনারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হইয়া তিনারা রওজা মুবারকে ঘুমাইছে। আমরা তিনাদের উসিলা করে আল্লাহ পাকের দরবারে কিছু চাই, ফরিয়াদ করি। আমরা অপরাধী। আমরা তিনিদের যারা আল্লাহওয়ালা হয়েছে তিনিদের উসিলা করে আল্লাহ পাকের দরবারে কিছু চাই। তিনিদের উসিলায় যদি আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন। আজকে তারা মাজার ভাঙবে, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি আছে কিনা দেখেন কিনা? মাথায় টুপি, মুখে দাড়ি, 40 গিরা জুব্বাও আছে। তারা মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মাজার ভাঙবে। কবরেও মানুষ নিরাপদ না। সময় আসে বুঝলাম, কবর থেকে মানুষ উঠাইয়া এটা তো আবু জাহেলের সময়ও ছিল না, ছিল। এখন দেখেন তারা কি শুরু করছে। তারা মুসলমান দাবি করে, এরা দুশমন রাসূল, এরা ইয়াজিদের বংশধর। এদেরকে বয়কট করতে হবে। যদি আপনি ইমানদার দাবি করেন, আপনি আহলে বায়াতের গোলামি দাবি করেন, আপনি যদি ওলি আল্লাহর গোলাম দাবি করেন, এদেরকে কখনোই নির্বাচিত করা যাবে না। ওলি আল্লাহর পক্ষে থাকবেন, যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলবে আমরা তাদের পক্ষে আছি। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে গঠন করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রাসূলের পাককে কখনো কটাক্ষ করে যারা কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সেটা ইমানদারের দায়িত্ব। আপনি আমার কাছে ভোটের জন্য আসবে, বিভিন্ন মন ভুলানো, লোক দেখানো কথা নিয়ে যারা ইসলামকে বিক্রি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দিয়ে আপনি আমার ইমানকে হরণ করবেন। সেই ইমান নষ্টের কাছে যাওয়া যাবে না। তারা নষ্টের দল, এদের প্ররোচনায় পড়বেন না। ভাইয়ার আমার, আপনি ইমানদার, আপনি আল্লাহ রাসূলের গোলাম, আপনি ওলি আল্লাহর গোলাম, আমরা ওনাদের গোলামি করে যেতে চাই। ঠিক সেই কথাটুকু আপনারা মনে রাখবেন। আমি অনুরোধ রাখবো, ইমান গেলে ইমান পাওয়া যাবে না, জান গেলে জান পাওয়া যাবে। সেই শিক্ষা আমাদেরকে জামানার মুজাদ্দিদ দিয়েছেন। জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না। সেই ইমানদার হয়ে কোনো বাতিলদেরকে নির্বাচিত করা যাবে না, বাতিলের পক্ষ নেওয়া যাবে না। আপনি আমি ইমানদার, যারা ইসলামের সঠিক খেদমতে আছে, সুন্নতের খেদমতে আছে, আমরা তাদেরকে বিবেচনা করব। ভাইয়ের আমার, আমি আমার কথা দীর্ঘায়িত করলাম না। আমাদের আর বসে থাকার সময় নাই। ঐক্যবদ্ধভাবে সুন্নতের প্ল্যাটফর্মকে আমরা ধরে রাখতে পারবো। আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে। কোন মোল্লা মৌলবীর দ্বারা এই দেশে ইসলাম আসে নাই। হেফাজত কওমি যাই বলেন, আপনাদের দ্বারা এই দেশে ইসলাম আসে নাই। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে ইসলাম আনছেন। তেমনি ভাবে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশ থেকে নেত্রকোনার জমিনে আসছেন। এমনি ভাবে জায়গায় জায়গায় আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে, আর আপনারা সেই ইসলামকে ধ্বংস করার ফায়সালা করতেছে। আমরা আপনাদের সেই নীল নকশা বুঝি। তাই অনুরোধ থাকবে সরল প্রাণ ইমানদার মুমিন মুসলমানের কাছে, তাদের সেই চক্রান্তে আপনারা পা দিবেন না। নিজের ইমান এবং আমলকে হেফাজত করবেন। আমল ইমানদারের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা ইমানকে ধরে রাখবো, আল্লাহ রাসূলের গোলামি করব ওলিয়া আল্লাহ গণের মাধ্যমে। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। যিনি